আমার দুস্থ হল বুজুর্গ হল এক হাফিজ কোরআনের ইজ্জত আর সম্মান তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান খতরা বিলকুল এই ফজিলত আর সম্মান তো তার জায়গাত আছে এক আলিমর ফজিলত এক আলিমর সম্মান তো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রসুলে বয়ান খতরা এই সম্মান তো তার জায়গাত আছে আমার লাগি করণীয় কিতা আমি তো বয়ান করে দিব হাদিস আমি তো বয়ান করে দিব কোরআনের আয়াত কিন্তু আমার লাগি করণীয় কিতা আমি এক আলিমর লগে আমি এক হাফিজের লগে কিলা পেশ হইতাম কিলা তান লগে মুআমালা করতাম আমার লাগি কিতা করণীয় তান ব্যাপারে কোন আখলাক তাম সামনে পেশ করতাম এই ব্যাপারে আমরা উম্মতে মুসলিমা আজকের জামানাত বহুত কমজোর আছি বহুত দুর্বল আছি হয়তো আমার ছেলে হাফিজ হয়ে গেছে আল্লাহ বানাইছেন আমার বাতিজা হাফিজ হয়ে গেছে আল্লাহ বানাইছেন আমার গাঁওর খেয়েও হাফিজ হয়ে গেছেন গিয়া আলিম হয়ে গেছেন গিয়া বহুত বড় কথা এখান কিন্তু আমি তো আমার ছেলে হিসাবে আমি তো আমার বাতিজা হিসাবে আমি তো আমার গ্রামের এক ছেলে হিসাবে ও নজরে আমি দেখতে আসি জিন্দগির যদি আমি তানে বালা না পাই এই হাফিজের আলিমের কোনো নোকসান হইতো না জিন্দগির যদি আমি তানে সালাম না দেই তানে যদি দাওয়াত না খাওয়াই তানে যদি হাদিয়া না দেই তানে যদি নজরে যে নজরে রব্বুল আলমিনে দেখতরা তানে যদি নজরে যে নজরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখতরা যে নজরে আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআন আর হাদিসে দেখবার লাগি খর আমি যদি ইলা নাও দেখি তাহলে এর বাউজুদও আমার না দেখার কারণে তান ফজিলত তান সম্মানও কোনো কমি হইব হইতো নাই কিন্তু এক হাফিজে কোরআনের ইজ্জত আর সম্মান দেওয়া এক আলিমে কোরআন আলিমে কোরআনের ইজ্জত আর সম্মান দেওয়া এই উম্মতের উপরে ফরজের দরজা রাখে হোক সুবহানাল্লাহ ফরজের দরজা রাখে কারণ যদি এক আলিমে কোরআন ডে হাফিজে কোরআন ডে যদি তুমি সম্মান দাও তাহলে কিতা দিলে কোরআন ডে সম্মান দিলায় গোয়া নবীরে সম্মান দিলায় আল্লাহরে সম্মান দিলায় শরীয়তে মুহাম্মদীরে সম্মান দিলায় এক আলিম সাহেব হাফিজ সাহেব বিলকুল আল্লাহর মায়া আছে এর লাগি তানে আল্লাহ ইলমে নবুয়ত দিছেন আমারে দিলা না কি তার লাগিয়া আর অনেক মানুষ চলতরা তারা ফাইলা না কি তার লাগিয়া তান সিনাতি কোরআন করিম আইলো কিলা তাইনে কোরআন আর আলিম বনলা কিলা নিশ্চয় আল্লাহর খাস মায়া আছে তান লগে এর লাগি তানে ইলমে নবুয়ত আল্লাহ দিছেন এর লাগি আল্লাহ তান কুদরতি সিনার শিক্ষা তানে দিছেন ও এক কথা যদি আমরা দিলের মধ্যে রাখিলাই বলে এই মানুষের সম্পর্ক খাস আল্লাহর লগে আছে আল্লাহর খাস তাল্লুক এই মানুষের লগে আছে আল্লাহ এই মানুষের বহুত বালা ফাইন যে বালা পাওয়ার কারণে আল্লাহ তানে এই ইজ্জতর মকাম নিয়ে পৌঁছাইছেন ও ইজ্জত যে ইজ্জত আল্লাহ দিতরা যে ইজ্জতের কথা আল্লাহ কোরআনে করিমের মধ্যে বয়ান খতরা যে তারার তারিফ আর প্রশংসা খুদ আল্লাহ কোরআনে করিমের মধ্যে বয়ান খতরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জবানি বয়ান খতরা ইনো আমি বাদ ফাইতাম আমি খারাপ নজরে দেখতাম আমি তানে লিয়ে সমালোচনা করতাম আমি তার লগে দুশ্মনী রাখতাম আমি তার লগে হাসদ হিংসা রাখতাম ইকান আমার ইমানের দুর্বলতা ছাড়া আমার মানবতার দুর্বলতা ছাড়া আমার আখলাকের দুর্বলতা ছাড়া আর কিচ্ছু না আমার ইমানি দুর্বলতা ছাড়া আর কিচ্ছু না এর লাগি ভাই হর হালত আমরা উলামায়ে কেরাম হলর কদর করতাম ইজ্জত করতাম সম্মান দিতাম হাফিজ কোরআন হলর ইজ্জত করতাম সম্মান দিতাম তারা যদি সম্মানের নজরে দেখি তারা যদি ইজ্জত দেই বিলকুল রব্বুল আলমিনে দেখতে আসেন হাদিসে পাকের মধ্যে আখেরি মফহুম বয়ান করা হয়েছে লেখ মানুষ খালি কিয়ামতের দিন আল্লাহর দরবারও আটকিব আর আখির তারা সাড়িবার লাগিয়া অতটুকু কুজাইয়া বার করা হইব বলে সাই ইলা কোনো মানুষের লগে তোমার কোনো সম্পর্ক আসলো নি যে মানুষের সম্পর্ক কোনো আলিমের লগে আসলো সুবহানাল্লাহ এই ইলমে নবুয়তের কদর উলামা আখলর কদর হুফাজ আখলর কদর মাদারিসে কৌমিয়ার কদর মাদারিসে দিনিয়া বা এই সমস্ত দিনী প্রতিষ্ঠান যে তার মধ্যে ইলমে নবুয়তের শিক্ষা দেওয়া হয় ইতার কদর আমরা দিল থেকে আহিস্তা 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 উঠতে এলকু বাদারবাব হিসাবে এই জবানে দি এই দিনর মহব্বত বাহির হয় হালাকে অন্তর বিলকুল দিন তাকিয়া আর দিনর মহব্বত তাকিয়া বিলকুল খোকলা হয়ে গেছে খালি হয়ে গেছে বাদারবাব হিসাবে বদাহির দেখতে দেখাই আর আমরা বলে আমরার দিনডে বড় বালা ফাই কোরআনডে বড় বালা ফাই কোরআনের হাফিজ অখলরে বালা ফাই ওলামা অখলরে বালা ফাই কিন্তু কোনো সময় কোনো খতার দ্বারা দেখান বোঝা যায় ওখান এটা বেকার এটার কোনো মানে নেই বড় আফসুসের কথা আমার দুস্থ হল বুজুর্গ হল বড় আফসুসের কথা এক সময় এক কথা অখলর তর্জমানি জবানে করে
জবান হইয়া থাকলো দিলর তর্জমান, দিলও দেখান তাকে ওখান মুখে দিয়ে বার হয়। আমার দিলও একটার মুখে দিয়ে আরেকটা বার হইব না কোনোদিনও বার হইতো না। তো কোনো সময় মুখে দিয়ে ওলা খতা অকল বাহির হয়, এই জবানে দিয়ে ওলা খতা অকল বাহির হয়, বাহির হওয়ার বাদে বোঝা যায় বলে এই খতা দিয়ে তাই কোন খতা বুঝাইতা চাইতরা। আজকে দুনিয়ার মহব্বতের মধ্যে আমরা ওলা ডুবিছি। দুনিয়ার এক টেকার যদি কোনো ফায়দার কোনো কাম হইয়া থাকে, দুনিয়ার এক টেকার ফায়দার যদি কোনো আপনার মামলা হইয়া থাকে, দুনিয়ার সামান্য যদি নফা হইয়া থাকে, চাহে ইজ্জতের লাইনে হোক, চাহে দৌলতের লাইনে হোক, চাহে আরাম ইসরতর লাইনে হোক, তুলাও যদি ফায়দা দেখা যায়, আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা ওদিকে ঝুঁকিয়ে আসি। আল্লাহর দিনের লগর মহব্বত যেটা, কোরআনের হাদিসের লগর মহব্বতের ভালোবাসা যেটা ওয়ার দরকার আসলো, এই দিনে ইলমে নবুয়তের লগর যে মহব্বতের ভালোবাসার দরকার আসলো, যেটা দরকার আসলো, জরুরি আসলো, এইটার থেকে কাটিয়া আমরা বহুত দূরে সরিয়ে আসছি। দেখতে দেখাইয়ার বলে আমি তো আমার ছেলেরে হাফিজে কোরআন বানাইতাম, আলিমে কোরআন বানাইতাম, কিন্তু এই হাফিজে কোরআন বানানির পিছনে, আলিমে কোরআন বানানির পিছনেও শর্ত মুতাআল্লিক আল্লাহ হেফাজত ফরমাও, আল্লাহ সহি সমঝ আমরা দান করুক, সহি সমঝ দান করুক। হাফিজে কোরআন আর আলিমে কোরআনের মতলব তাই হামিলে কোরআন আর আমিলে কোরআন হইতা, কিতা হইতা? কোরআনের উপরে আমল করনেওয়ালা হইতা। কোরআনে যে কথা কইছে ওখান মানতা, ওখান মানিয়া ওখান উম্মতরে শিক্ষা দিতা, উম্মতকে খাড়া হইতো। তো সবচেয়ে বড় কথা হাফিজে কোরআন আর আলিমে কোরআন, কোরআন শিকিছেন, কোরআনের ইলমরে হাসিল করছেন, ইলমে নবুয়তরে হাসিল করছেন। এই ইলমে নবুয়ত দ্বারা ফইলকুর খাম তার নিদর হইয়া থাকলো আল্লাহ তাবারক ওয়া তাআলার মারিফত, আল্লাহ তাবারক ওয়া তাআলার পেহচান, আল্লাহর পরিচয়, আল্লাহর সিনা, আল্লাহর জাত দ্বারা সিনা, আল্লাহর সিফাত দ্বারা সিনা। প্রথম খাম হইয়া থাকবো ওখান। দ্বিতীয় খাম হইয়া থাকবো এই আলিমে কোরআনের ইলমে নবুয়ত দ্বারা আমার দুস্থ হল বুজুর্গ হল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের পরিচয়, নবীজির পরিচয়। নবীজি খেয়ে কোন উদ্দেশ্যে নবীজিরে দুনিয়ার জমিনে ফাটানি হয়েছে আর কিতা নমুনা বানাইয়া ফাটানি হয়েছে, ওখানে আলিমর মাঝে থাকতো, আলিমর মাঝে ওখানে থাকতো আমার দুস্থ হল বুজুর্গ হল। আর তাই বেহতরিন আখলাকওয়ালা হইতা, কিতা হইতা? বেহতরিন আখলাকওয়ালা হইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক আসলো, এই আখলাকওয়ালা তাই হইতা, আখলাকে হাসানার মালিক হইতা তাই। 2 নম্বর খাম হইয়া থাকলো এই ইলম দ্বারা সাবাওর। আর 3 নম্বর আরো একটা খাম দেখো সাবাওর, আখিরাতের ফিকির হর হালত তান সামনে থাকতো, আল্লাহর সামনে হাজিরি কিলা হইতো, ও ডোরও খান্তান দিল থাকতো, মর্ম কিলা, কবরও কিতা হইব, হাসরের ময়দানও আমার হিসাব কিতা হইব, আমি আল্লাহর সামনে চেহারাই কান দেখাইব কিলা, আখিরাত সর্বদা তান সামনে থাকতো। এই ইলমের মকসদ হইয়া থাকলো ওখান, এই ইলমে নবুয়তের মকসদ হইয়া থাকলো ওখান। এই কোরআন ফোড়ানি, এই কোরআন ডে ফোড়া, এই কোরআন ডে হিফজ করা, এই কোরআন ডে বুঝা, এই কোরআনের তাফাসির ডে শিখা, তফসির শিখা, এই কোরআন ইলমে নবুয়ত, কোরআন আর হাদিসের এই মজমুয়ার ইলম যেটা আছে, এই ইলম দ্বারা আমার দুস্থ হল বুজুর্গ হল ওইটাই সাওয়া, আর কিচ্ছু না। কিন্তু এই সাওয়া দেখান আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইলমে নবুয়ত দ্বারা আল্লাহ দেখান সাইতরা আমরার কাছ থাকিয়া, এইটা কিন্তু আমরা থেকে নাই হইদার গিয়া, এটা কিন্তু আমরা থেকে মফকুদ হইদার গিয়া, আমার ব্যক্তিগত কারণে হইয়া থাকুক, আবার জিম্মেদার হলর বুলবুদানির কারণে হইয়া থাকুক, বর্তমান দুনিয়ার মাহলর অভাবের কারণে হইয়া থাকুক। আস্তে 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 দেখি আর আমরা এগো আস্তে আস্তে জার গিয়া, আস্তে আস্তে জার গিয়া, আস্তে আস্তে জার গিয়া। এক জামানা আসলো সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামানা, ইলমে নবুয়ত সাহাবা হলে কিলা হাসিল করছেন, এই সিরত আমরার সামনে নাই। সাহাবাই কেরাম হলর বাদে তাবিঈন, তবে তাবিঈনের জিন্দগি এই ইলমে নবুয়ত হাসিল করনেওয়ালা তালিবুল ইলম হল, তারার জিন্দগি কিলা আসলো, আর তারা এই ইলমরে হাসিল করিয়া কিলা এই ইলমের উপরে আমল করছেন, এই সিরতও আমরার সামনে নাই, এই তারিখ আর ইতিহাসও আপনার সামনে নাই। আইতে আইতে আকাবিরিনে দারুল উলুম দেওবন্দ যারা আমরার বড় মানিয়া নেই, আর আমরার বুজুর্গ মানিয়া নেই, আর তারা আর জিন্দগির তাহসিল ইলম অর্জন করা, আর ইলম অর্জন করিয়া এই ইলমি খিদমাত যেটা আসলো, এই ইলমি খিদমাতও আমরা নজরান্দাজ করিয়া আসছি, আমরাও চকুর থেকে আড় করিয়া আসছি, ইতারও ফিকির আমরা রাখি আর না। এখন বিভিন্ন রকমের আমার দুস্থ হল বুজুর্গ হল খালি কিলা বেশ ইলম দেওয়া যায়, কিলা বেশি জ্ঞান অর্জন করা যায়, কিলা আলকাব হল লাগাই যায়,
মাফ ফরমাইবা দুঃখর সাথে হইয়ার কিলা আলকাব হল লাগাইল যায় কিলা আমার দুস্থ হল বুজুর্গ হল আমার বয়ানোর আন্দাজ ঠিক হইতো কিলা আমি মানুষের সামনে এক কথা ওখান বালা করি পেশ করতাম পারতাম কিলা আমার ফলোয়ার সফল বেশি হইতা হ্যাঁ সারার ও ফিকির ওখান দিলর মাঝে আই গেছে গিয়া ই ফিকির খেয়র নাই বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলহি বিদায় হয়ে গেছেন গিয়া বদরফুরি হুজুর রহমতুল্লাহ আলহি বিদায় হয়ে গেছেন গিয়া গবনফুরি হুজুরও নাই রাঙ্গাউটির হুজুরও নাই ইলা আরেক রাঙ্গাউটি আরেক বাসখান্দি আরেক বদরফুরি কিলা তৈয়ার করা যায় না জিম্মেদারের ফিকির আছে না এলাকার মানুষের ফিকির আছে না ফড়নেওয়ালার ফিকির আছে না ফড়ানেওয়ালার ফিকির আছে এই ফিকির সারা অন্তর থেকে হরিয়াদার গিয়া এটা কি চলতে আছে আর কি শুরু হইতে আছে বড় দুঃখর সাথে আমার দুস্থ হল বুজুর্গ হল আফসুসের সাথে কইতাম সৈয়ার আজ হাফিজ কোরআন হল বহুত খুশি লাগছে আলহামদুলিল্লাহ বহুত কামালতির কথা আল্লাহর খাস এক দান হলোর মাঝে থেকে এক দান হইয়া দেখলো কোরআনে করিমর যে কোনো জায়গার থেকে দৌড়ানির মাঝে তারা হইতরা কিন্তু এর পরবর্তী চিন্তা দেখান আজ অত বড় আল্লাহর কালাম রে তার সিনার মধ্যে অত শান আর মানের সাথে আর অত বেহতরিন আন্দাজে লইছেন খাইলে রাখানো দিতা এর কোন 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 গাটো গিয়া দিবা আর কিতা হইব ওখানোর ডর করে ভবিষ্যৎ যেটা আছে আইস্তা আইস্তা যাইতে যাইতে খানো গিয়া আদের অন্তাকি তুলবা আফসুসের সাথে হইয়া হয়তো খারাপ পাইতে পারে আমার হক বহুত কমেন্টও করতে পারে বহুত মাতিতেও পারে এখন ওই রকমের জিনিস হল খোলা হয়েছে বলে হাফিজে কোরআন হল এরার লাগি বেহতরিন জেনারেল শিক্ষার ইন্তজাম করা হয়েছে এরারে জেনারেল বিভিন্ন ডিগ্রি হল বহুত ফেসিলিটির মাধ্যম দিয়ে দেওয়া হইব হইয়া এই উম্মতর আওয়াম মানুষের কাছ থাকিয়া বহুত জোশ জজবা লইয়া যারা তারার বাচ্চারে হাফিজে কোরআন বানাইছেন অন্তাকি তুলিয়া নিয়া আল্লাহ মেধা শক্তি দিছে এরারে আপনার হুঁশিয়ারি দিছে বিভিন্ন কলর আপনার এলম দান করছে এরা গিয়া পরীক্ষা দেয় দাখলা ইমতেহান দেয় কামিয়াবর আর কামিয়াবর বাদে এরারে কিলা ডাক্তার বানাইল যায় কিলা ইঞ্জিনিয়ার বানাইল যায় কিলা জেনারেল শিক্ষিত করা যায় হাফিজ সাহেব হলডে দরি আপনার বহুত টাকা পয়সা খরচ করিয়া বিভিন্ন রকমের ফেসিলিটি দিয়া এরারে হরাইয়া লইয়া যাবাও ইদার গিয়া আর লইয়া যাইতরা ও আমরার কৌমে আমরার জাতে আমরার পেহচান আর পরিচয় দেনেওয়ালা মানুষ হলে এরাও লইয়া যাইতরা গিয়া আর কৌমিয়া মাদারিস সকলের মধ্যে গিয়া আপনি সরব পড়াইতা নহন মির ফড়াইতা হেদায়তুল নহ ফড়াইতা দেখে কোরআনটা সহি মানায় বুঝতো ইয়া আল্লাহ ইগে না সহি তফুজ করতে পারের না এগুলো কোরআন ইয়াদ আছে না এগুলো কোনো মাত সুন্দর করে বুঝাইল যায় আর মাদারিসে কৌমিয়া হল আমার দুস্থ হল বুজুর্গ হল আফসুসের সাথে হইয়ার নাই ফোড়ানেওয়ালা ওলামা হল বই রইছেন ফোড়ানেওয়ালা নাই আজ মোহনপুর মদরসা আছে আজ আলগাপুর মদরসা আছে আজ জান দারুল উলুম শাহাবাদ আছে সকালাফার আছে আমিও এক মদরসা জাইন তৈবিয়া মদরসা ই দর্শিয়াত ফড়নেওয়ালা বালা একজন বিজ্ঞ যোগ্য আলিম হইতো মুস্তাহিদ হইতো ইমাম হইতো মুফসির হইতো ওলা এক মানুষ খুঁজাইয়া বালা মেধাবী এগুলো হইতায় নাই এগুলো ওবাই থেকে হাফিজে কোরআন বানানি হয়েছে আর এর বাদে আমরার কৌমর নেতা হলে এরার লাগি বিভিন্ন রকমের ফেসিলিটি দিয়ে স্কুল হল খুলিছইন আর এরা লইয়া দিতে গিয়া আর হইতরা জেনারেল শিক্ষা খুব জরুরি মাফ ফরমাইবা বিলকুল জেনারেল শিক্ষা জরুরি অতখান জরুরি যতখান ফায়খানার জরুরত যতখান খানির জরুরত দুনিয়ার জরুরত হর জরুরত অতটুকু জরুরত যতটুকু তার জরুরতর সীমা আছে অতটুকু আর জরুরতর সীমার্থনে যদি ফার করিয়া কোনো জিনিসের জরুরি বানায় এগু তার লাগে গজব হইব তার লাগে এগু সাজার মুস্তাহিক হইব ইগে আল্লাহর গজবরে ডাকিয়ে আনবো ইগে আল্লাহর নারাজিগিরে ডাকিয়ে আনবো আজ উম্মতর বড় এক তবকা আজ খানোদার আজ যার তারা ডাক্তারির মাঝে MBBS ডাক্তার হইতো করিয়া বাফে অনেক টেকা করছিয়া দিতরা জি ডাক্তার হয়ে গেলে ফায়দা কিতে হইব তোরা আমার মাত বুঝার ফিকির করবা আমি কিতা হইতাম সৈয়ার ডাক্তার হয়ে গেলে কিতা হইব তান ডাক্তার বানাও আলহামদুলিল্লাহ এক মুসলমান ডাক্তার হইলে ওখান কইতরা যে এক মুসলমান নমাজি আমলিয়ার হাফিজ যদি কোরআনে হাফিজ হয়ে যায় তাহলে এই ডাক্তার হইলে তো বড় খেদমত করবা কিন্তু পিছনে দি মাত কোন খান্ডে ভাই অত টাকা তুমি করছিয়া তারা ফড়ারায় ডাক্তার বানারায় উম্মতর বক্কা খেদমত করতে করিনি হ্যাঁ না এক ডাক্তারের আয় উন্নতি কতখান আছে ওখানে দিছে ইয়া সারার ফিকির হয়ে গেছে দুনিয়া বস দুনিয়াত কিলা লাভ দুনিয়াত বেশি কিলা ফায়দা পাওয়া যায় ও ফিক্রের মাঝে এই উম্মতরে ফরছে বালা মেধাবী বানাইয়া হাফিজ সাহ বানাইয়া এর বাদেও জেনারেল শিক্ষার মধ্যে নিয়া তাহলে ঠিক আছে ডিগ্রি দেবা ওর দিতরা উম্মতর হাল কিতা ওর এই উম্মতর সহি ইলম পেশ করনেওয়ালা এই উম্মতর মাঝে সহি শরীয়ত পেশ করনেওয়ালা কোরআনের সহি তফসির পেশ করনেওয়ালা আর শুধুমাত্র সহি হইতে সময় শুধু সহি ব্যাখ্যা দিলে হইতো না আজ সহি ব্যাখ্যা দেনেওয়ালা মানুষ সকল আলহামদুলিল্লাহ অভাব নাই সহি ব্যাখ্যা দিতরা কোনো জাত ভুল নাই
কোরআন আর হাদিস তাকিয়া তফসিরের সহি মতবর আপনার কিতাবগুলোর হাওয়ালা দিয়া হাদিসের মতবর হাওয়ালা দিয়া আপনার বয়ান খতরা তো এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই দিনের মাত যেখান অত সময় পর্যন্ত মুআসসির হইতো নাই, অত সময় পর্যন্ত দিনের মাতে খাম করতো নাই, যত সময় দিনের মাত মাতনেওয়ালার দিলের মাঝে এই দিনের কমির দরদ তার দিলের মধ্যে থাকতো না, আর যার সামনে বয়ান করতে আছে তার বেদিনীর গম যেটা এটা তার অন্তরে থাকতো নাই, অত সময় পর্যন্ত এই খোতা এখানে আসর করতো নাই। আজকুর খোতা ইকরেন বাই নসিহত নাই, আজকুর খোতা ইকরেন বাই ওয়াজ নাই, ইকরেন বিলকুল বমানায় আওয়াজ এই দুনিয়াত বাকি রয়েছে, কারণ খনেওয়ালার খোতায় আসর করেন না, আর হুন্নেওয়ালারে আল্লাহ দুই খান দিছুন, এক কান হুনবার লাগি বুঝা যায়, আরেক কান বার করবার লাগি, বস শুনিয়া উঠিয়া বস অবাই হারাইলার অবাই বার করলা, ও তো শেষ হয়ে গেছে গিয়া। নসিহতর অর্থ ইকান নাই ওয়াহ ওয়াহ দিতাম, নসিহতর অর্থ ইকান নাই একজনের কথা শুনিয়া নারায় তাকবীর জিন্দাবাদ দিতাম, নসিহতর অর্থ নসিহত করনেওয়ালা আমার দুস্থ হল বুজুর্গ হল এমন দরদ লইয়া কথা হইতো যে হুন্নেওয়ালার দিলর মাঝে ধরার থেকে এখানে ধাক্কা মারতো, এখানে খানোর ফর্দার ধাক্কা মারতো না, আই সারা খানোর ফর্দার ধাক্কা মারনেওয়ালা হয়েছে, দিলের মধ্যে ধাক্কা মারনেওয়ালা না খতা খনেওয়ালা আমার দুস্থ হল বুজুর্গ হল আসেন খেয়েও কথা কর নাইলা। নসিহতর অর্থ কিতা? নসিহতর অর্থ ওলা মহব্বত দিলের মধ্যে লইয়া, ওলা মহব্বত দিলের মধ্যে লইয়া তান হক সবচেয়ে বড় বালাই দেখান, ও বালাই ওখান নজর রাখিয়া, আর ও বালাই ওখান তান কাছে নাই, ও দুঃখে দুঃখিত হইয়া কোনো খোতা হইয়া তান রাহবরি করা, ওখানের অর্থ হইয়া থাকলো নসিহত। নসিহতর অর্থ ইকান নাই মাইক লাগাইয়া খুব নারায় তাকবীর আল্লাহু আকবার হইয়া, আর এর বাদে লম্বা ঠান দিয়া আর লম্বা লম্বা ঘটনা হই লইলাম, আর এর বাদে ওয়াজ তাই হইসুন আলহামদুলিল্লাহ বিলকুল ওয়াজ হইসুন, কিন্তু এই ওয়াজের অর্থ নসিহত নাই, এই ওয়াজের অর্থ আওয়াজ, এই ওয়াজের অর্থ আওয়াজ হইছে। বড় আফসোস লাগে, বহুত আফসোস লাগে। আমার দুস্থ হল বুজুর্গ হল বিলকুল এই দুনিয়ার শিক্ষার দরকার আছে, কিন্তু দুনিয়া যতক্ষণ দরকার অতক্ষণ তো দরকার, এর আগে দিন এত দুনিয়া যতক্ষণ দরকার অতক্ষণের দরকার, আর এর আগে দিই তো দিনের দরকার, এর আগে দিয়ে কিয়র দরকার? দিনের দরকার। এক টেকা যদি কোনো মানুষ দুনিয়ার মালিক হইতে পারে না, আর আল্লাহর দিন লইয়া এই দুনিয়ার থেকে দেয় গিয়া বেড়া ফার হইতে ভাই, কিন্তু পুরা আলমের মালিক যদি হই যায় আর আল্লাহর দিন না লইয়া যদি এই দুনিয়ার থেকে বিদায় হয়, ও কিতা জবাব দিব আমরা? কিতা জবাব দিব? তেন ডাক্তারও ইঞ্জিনিয়ারও সব কিছু বনে গেছেন গিয়া, কিন্তু আল্লাহর কোরআনটা তেন শিখিতে পারছেন না। ই আল্লাহর কাঠগোড়া খাড়াবার বাদে রব্বুল আলামিনে যেটুকু জিগাইবা দুনিয়ার সারা জ্ঞান তো অর্জন করলে সূরাতুল ফাতিহা গিতে শুদ্ধ করে তিলাওয়াত শিখিয়া আইলে না, হ্যাঁ এটার জবাব দিয়া দা কিতা আমি তোর উপরে কম করছি? আমার এনামাত তাকিয়া, আমার এহসানাত তাকিয়া, আমার দয়ার মায়াত তাকিয়া তুই তো দুনিয়ার লাগি সব কিছু করলে, আমার লাগি কিতা লইয়া আইছে? তখন ওর জবাব দিয়া দা, ওখানোর জবাব দিয়া দা। আর এতনে বড় আফসুসের কথা আজ ওখান কইতাম সেইয়ার বলে বালা বালা হাফিজ সাহেব হলরে আমরা জিম্মেদার হলেও, ও ভাই যদি হাফিজ সাহেবের দ্বারা যদি আল্লাহর জন্নতের মাঝে গিয়া, আর যদি এই মাথার মাঝে নূরের টুফি সোনার টুফি আর দেগুর আর উজ্জ্বলতা আর যেগুর নুরানিয়তর ফস্বাদ, এটা এই চন্দ্র আর সূর্যর থেকে যদি আরও বেশি এটা যদি আশা করি আর চাই যদি আল্লাহর জন্নতর মালিক হইতাম আর হনগিহলা পাইতাম, তাহলে দেলা আল্লাহর দয়ার মায়ার ভিতরে দিতা কিয়া এই কোরআন এই সিনার মাঝে আল্লাহ কোরআন দিছেন, ওখানোর কদর খান্তা করতাম, ওখানোর কদর খান্তা যদি করি লইতাম পারি, তাহলে ওখানোর আশা রাখি জানি। আর এখানোর কদর কিতা, এখানোর কদর আল্লাহ সবচেয়ে মায়া করছেন সিনাত কোরআন দিলেইছেন, বস এর আগে দিয়া এই কোরআনের হেফাজত কিলা করা যায়, এই কোরআন দিয়ে আল্লাহরে কিলা চিনা যায়, এই কোরআন দিয়ে আল্লাহরে কিলা রাজির খুশি রাখা যায়, এই কোরআন দিয়া যদিও হইছেন জন্নত, কিন্তু আখির পর্যন্ত থাকতে লাগবো। কোনো জিনিস ফাইলেইলেও এগুলোর মধ্যে আল্লাহর খাস কোনো ওয়াদা নাই, আখির পর্যন্ত এই নিয়ামত লইয়া চলতে লাগবো। মুমিন আমার দুস্থ হল বুজুর্গ হল তার মধ্যে কোনো কামালতি নাই যদি তার ইমান আখির শ্বাস পর্যন্ত বাকি না থাকে, ইমান মিলি দেওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি মৌত পর্যন্ত কোনো মানুষ ইমানের হালত না থাকতে পারে। হাফিজে কোরআন বনি দেবার কোনো মানে নাই যদি আখির পর্যন্ত এই কোরআনের ইজ্জতের সম্মান যদি হাফিজে না দিতে পারে, তার জিম্মেদারে যদি না দিতে পারে, তাহলে এই হাফিজ কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনে তার কপাল ওইটা মারি মারবা, কপাল ওইটা মারি মারবা। হাফিজ সাহেব হলরে ফ্যাসিলিটি দিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল যে হাফিজ সাহেব হলর উপর আমার মাদ্রাসাত আলহামদুলিল্লাহ এই বছর 19 জন হাফিজ সাহেব হয়েছে, কিন্তু আমি খুঁজাইয়া মাত্র 3 জন বা 4 জন ভাই তার আগে দিয়ে আলিম হইতো, বাকি নাই এরা খানোদার গিয়া খানোদার এরা কিতা করতো? দুনিয়া এটা ওই লইব, দুনিয়া আর পার করি লইব। দুঃখের সাথে হইয়া বড় মেহনত করিয়া 19 জন হাফিজ সাহেবের দস্তারে ফজিলত দেওয়া হইল, আর এর বাদে খুঁজাইয়া 3 জন বা 4 জন বা 3 জন 4 জন অলহা দেখবো আর কোনো জুকা না। 5 বছরে 6 বছরে হাফিজ সাহেব হয়েছে, তাও রেহায়তন কামিয়াব করে দেওয়া হয়েছে,
ওগুর লাগি মুদরসা বাকি রয়েছে, ওগুর লাগি আল্লাহর দিন বাকি রয়েছে, ওগুর লাগি আল্লাহর কোরআন বাকি রয়েছে, ওগুর লাগি ইলমে নবুয়ত বাকি রয়েছে, আর বাকি এরা দুনিয়ার লাগিয়া এরা বিভিন্ন রকমের ফেসিলিটির পরীক্ষা হল ধের আর দিয়া খর না দিন দুনিয়া মিলাইয়া দেবো। আলহামদুলিল্লাহ আমরা দাইয়ার আগে দিয়া গিয়া খানো মুদরসা পড়ানেওয়ালা আলিম খুদাইয়া পাওয়া যায় না, মসজিদও হক্কানি একজন ইমাম সাহেব খুদাইয়া পাওয়া যায় না, রমজান আইলে তেরাবি ফড়াইবার লাগে হাফিজ সাহেব খুদাইয়া পাওয়া যায় না, উম্মতের হক দোয়া করবার লাগে কোনো মানুষ খুদাইয়া পাওয়া যায় না, উম্মতের দরদ ভিতরে লইয়া দোয়া করনেওয়ালা কোনো মানুষ পাওয়া যায় না। কিতা হালত শুরু হয়েছে এটা বানাও আলহামদুলিল্লাহ বানানি খুশি যে তো বানাই ভাইকে দিল ইয়া দাঁড়ায় আল্লাহর গজবরে ডাকরায়, আল্লাহর গজবরে ডাকরায় উম্মতের বড় এক তবকা ডাক্তার বানাইবার লাগে উসলি গেছে না একবারে তো বানাইতরা হায় রে অভাব নাই, ডাক্তারের পরীক্ষা চলে আর খরচ খতরা আর দিতরা দেও বাবা দেও, কিন্তু ইয়াদ রাখি কেন যে তো তুমি আগ বাড়াইতে সারাই ইবাই আর ফুয়ারে দন দৌলত দিতায় সারায় আপনার দুর্যায় সুখী বানাইতে সারায় এক প্র্যাকটিশন করলেও ১,৫০০ টাকা হওয়া যায় আর আস্তা দিনকুত এখান করলেও তো যথেষ্ট, আর করা লাগবো নি আর করা লাগবো নি। কিন্তু এর বাদেও যদি কোনো লাইনে একটা অপারেশন করিলেই তো পারে তাহলে রোজানা কমে হইলেও তো ৫০,০০০ টাকার মালিক হইব, রোজানা ৫০,০০০ টাকার মালিক হইব, এখন খাবাই তো খারে এলে করছিলেই না জমিন কতখান বেশিয়া, হ্যাঁ ৩০ লাখ ৪০ লাখ ১ কোটিও করছিলেই না, কিন্তু এর বাদে যদি আল্লাহ তারে জিন্দা রাখুন রোজানা তো লাখ টাকা কামাইব, খামাইতে না। কিন্তু রে ভাই রোজানা লাখ টাকা কামাইতরা যত ডাক্তার হলোর সংখ্যা বাড়িতে আছে, আল্লাহর গজব অত বেশি নাজিল হইতে আছে, আর এই উম্মতর আফরাদ অত বেশি বড় বড় রোগে আক্রান্ত হইতে আছে। কারণ ডাক্তার হলোর দোয়া তো আল্লাহ শুনতে নানি, বাপেও তো আশা করি ডাক্তার বানাইছেন, আল্লাহ ডাক্তার বানাইছি ফুয়া গুতারে আড়ি বাড়ি সুন্দর করে খাবাইও, ওগুর রুজির দরজাখানটা খুলি দিও, আব ডাক্তারে করবো আল্লাহ আমার বালা ডাক্তার বানাইও যাতে সারা রুগী আমারও ন আইন, আর এক কমজোর ডাক্তার হেইনো দোয়া কতরা আমারই ন আইন না, আল্লাহ কিতা করো তুমিও রুগীও হল তৈয়ার করি আমারও ন দেও। আর একজন জিকাইলা কিতা লাইন রুজির রোজগার চলেন নিয়ে ফার্মেসি এলারে জিকাও যদি তাই কইবা না লাইন বালা নাই এলকু বেমার আজার নাই, মানে তাইন দিলেও ধোয়া খতরাও খান, আল্লাহ এই গাঁর মানুষের বেমার ফেলাও, মরকি দেহ ইতারে দাস্ত দেও, ইতারে আমরা ডায়াবেটিস বাড়াইয়া দেও, বোখার বাড়াইয়া দেও, এই উম্মত এক তবকা মানুষ আমরা তৈয়ার করি দেয়ার যারা এই উম্মতের উপরে গজবর দোয়া করতে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক করেন না ইয়াদ রাখবা গরুয়ে বাচ্চা এগুদে বছর হবুদে 2 বছরে 1 বছরে একটা বাচ্চা দেয়, কিন্তু গরুর অভাব আছে নি দেখোকা, গরুর অভাব নাই, কিন্তু এক কুকুরে 7 থেকে 8টা বাচ্চা দেয়, খাওয়া দেয়নি গাঁও থবু হইবা খুঁজাইয়া। হ্যাঁ তো যে এলাকাত ডাক্তার বেশি থাকবা এই এলাকাত আল্লাহর কসম রুগী বেশি থাকবা, আর যেন ডাক্তার হল কম থাকবা কিন্তু রোগও কম থাকবা আলহামদুলিল্লাহ। তাই এই ডাক্তার আফরাদ হল তৈয়ার করিয়া এই উম্মতের উপরে গজব নাদিল করাইয়ার না এই উম্মতের বেহতরিন আপনার সিদ্ধান্ত এবং ফয়সালা তার বালাইরি সিদ্ধান্তের ফয়সালা লইয়ার কোনখান করিয়ার আমরা এই উম্মত তো আমন সুকুনের সাথে রইব যদি উম্মতের মধ্যে দিনদার আফরাদ তৈয়ার হইয়া তখন, এই উম্মতের মধ্যে শরীয়তওয়ালা আফরাদ তৈয়ার হইয়া তখন, ইলমে নবুয়তওয়ালা আফরাদ তৈয়ার হইয়া তখন এরা দিনের শিক্ষা দিবা, দিন শিখাইবা, কোরআনের শিক্ষা দিবা, হাদিসের শিক্ষা দিবা, আর রাইত হইলে উম্মতের হেদায়তের লাগে খান দিবা। হ্যাঁ উম্মতের হেদায়তের লাগে খান দিবা। আজ হাফিজে কোরআন আলিমে কোরআন হল আফসুস আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা তৈয়ার করি দেয়ার বহুত খরচা করিয়া বহুত মেহনত করিয়া, কিন্তু তারা আগ বাড়িয়ে এক সময় দেখা যায় ইয়া আল্লাহ অত বেশি দুনিয়া মুখা ইতিহাস হইল ই কোনে খাওয়া শুরু হইল কিন্তু দুনিয়া মুখাওয়ালা ওয়াদিতরা তার ফরজ নামাজেরও খবর নাই, থো বাকি ইশরাক ওয়াবিন আর চাষ তার তাহাজ্জুদ আদার আই তুটি আল্লাহর দরবার খান্দা দেখান না এগুলো তালিবিল আলমানা জিন্দগির মাঝেও অন আমরা বরবাদ করে দিই আর বিভিন্ন ঠেলার বিভিন্ন দাক্ষার মাধ্যমে যেন দায় টুকর খায় দার বোন গিয়াল হন কতখান ফড়িসরে বা মুদরসা বলে আরবি 5ম পর্যন্ত ফড়ি লাইছি, বলে স্কুল কতখান ফড়িসলাই বলে জি না মাত্র 6 পর্যন্ত পড়িছি, নাশ করে দিস তোমার মেট্রিক পাস করতে আসে এই দুনিয়া চলতে হইলে মেট্রিক পাস করা এখন তো দরকার কন্যা ও হয়েছি আমি ওখান ও যেন তার মুখে দিয়ে একটা শব্দ বার হয়েছে, হ্যাঁ এই শব্দ দিলর তোর জমানি করের কোথায় হলো ওয়া হওয়া তুমি তো আলিম হইয়া হারছো বাবা, আলিম হওয়ার বাদে দুনিয়ারও যতক্ষণ দরকার আছে ওখানে লইও, হ্যাঁ দুনিয়ার চলতে হইলে ফিরতে হইলে যতক্ষণের দরকার আছে এখানেও লইও, কিন্তু ওয়া হওয়া আল্লাহ তোমার ফৌসাও বালা আলিম বনো, বালা মুফসির বনো, বালা আদিব বনো, বালা মুফতি বনো, বালা মুস্তাহিদ বনো, ওখান দিয়ে তাহলে ওয়াহ দেবো হইতো আসলো এগুলো ফুইলা বনো দাক্ষা মারিয়া কই দিছেন কতখান বলে আমি জালালাইন শরীফ পর্যন্ত পড়ি লাইছি, বলে জেনারেল কতখান পড়িছিলাম বলে জি না জেনারেল একবারে মাত্র 3 পর্যন্ত পড়িছিলাম, হয়েছে না বাবা কমাত কম মেট্রিক পাস করো যে চালাই নেও আন্নায় হইতো না এক শব্দই কেন তুমি বাধার পাবিস হিসাবে করায় তোমার মুখ দিয়ে করায় না দিলটাকে কোন কথা মনে লইয়া করায় বলে দুনিয়াত পাস হইলে মেট্রিক পাস করা লাগবো তুমি ওখান মনে লইয়া করায়
ওখান মনে লইয়া করায়। হালাকে তোমার মনে হইতে আসলো এই দুনিয়ায় পাশিয়া আখেরে তো জন্নত ফাইতে হইলে তুমি আলিমে কোরআন হও, হাফিজে কোরআন হও, তুমি এক মুমিনর দিলর সাবা ওখান হইতে আসলো, কিন্তু তুমি এক ইমানওয়ালা মুসলমানে এই কোন কথা সারায়, কোন কথা চাইলায়? এই উম্মত ফুরা আমার দুস্থ হল বুজুর্গ হল দুনিয়া মুখ হয়ে গেছে, আওয়াম ও খাওয়া সারা কুজাইয়া দেখা যায় দুনিয়া মুখ হয়ে গেছে গিয়া। আল্লাহর ডর দিলর মাঝে, আল্লাহর মারিফত দিলর মাঝে, আল্লাহ রসুলের রিসালতর মকসদ যেটা এইটা দিলর মাঝে, কবর ও হাসরের ডর আমার দুস্থ হল বুজুর্গ হল দিল থেকে হটি গেছে গিয়া। নতুবা এই জবান দিয়ে মাতিতে এ কদম চালাইতে বহুত সুচিল নে, বহুত চিন্তা করলো নে, বলে আমি কিতা করি আর। এই কথার কারণে আমার মাহবুদ আমার উপরে রাজি হইতরানি, আমার মাহবুদ আমার উপরে নারাজ হইতরানি, আমার নবী আমার উপরে রাজি হইতরা না নারাজ হইতরা। আমারও তো একদিন আল্লাহর কাঠগড়া খাড়াওয়া লাগবো। আমার কাছে কিতা আছে, আমার দুষ কতখান, আমার গুণ কতখান, আমি কিলা আল্লাহর সামনে খাড়া হই, আমার নামাজ কিলা, আমার লেনদেন কিলা, আমার মহামেলা মহাশারা কিলা, আমার আল্লাহ ইলম দিছেন, এই ইলম লইয়া আমি চলি আর কিলা, এটা কোনো খবর নাই। বাস অত চলতে আসি। আরে দুনিয়াত মানুষে কিলা বালা হইতা, কিলা আমি বাইরা লইতাম, কিলা মানুষে ওয়াহ ওয়াহ দিতা, বস ও ফিক্রর মাঝে এই উম্মত খাড়া হয়ে গেছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এটা দুনিয়ার এই দুনিয়ার দিলের মাঝে হারানির একমাত্র নোকসান হইয়া থাকলো এইটা। দেখো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মতে যখন এই দুনিয়ারে কদর করব, এই দুনিয়ারে সম্মান দিব, এই দুনিয়ারে বড় মনে করব, এই দুনিয়ার ফায়দারে ফায়দা মনে করে লইব, দুনিয়ার লাভরে লাভ মনে করে লইব, দুনিয়ার ইজ্জতরে ইজ্জত মনে করে লইব, ইয়াদ রাখে জানি আমার উম্মতে তার দিলটা কি আদাব হিসাবে, তার দিলটা কি আদাব হিসাবে রব্বুল আলামিনে এই দিনের আজমত, দিনের সম্মান, দিনের কদর, ইলমে নবুয়তের সম্মান, কোরআন আর হাদিসের সম্মান সারা আল্লাহ উঠাইয়া দিবা গিয়া, উঠাইয়া নিবা গিয়া। ইদা আজ্জামাত উম্মতি দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, নবীজি সাফ জানাইছে। ও আস্তে আস্তে উঠাইয়া নিতরে আল্লাহ বদাহির লেবাসে টুফিয়ে তকিয়ে দাঁড়িয়ে হঞ্জাবিয়ে মেসা বানা তবলিগিয়ানা যা আছে সারা লইয়া খুব বাজার বাপ হিসাবে চলে আরি। কিন্তু তোরা আফর খাওয়ার বাদে গিয়ে ফরজ নমাজ পড়ে না, নফল তো বাদে পড়িত। তোরা আফর খাবার বাদে রাত করে নমাজ পড়ে না, তোরা আফর খাবার বাদে হাসা ছাড়া মিশা ছাড়া হাসা এখানেও মাথে না, তোরা আফর খাবার বাদে এই উম্মতরে দুঃখা দেওয়া ছাড়া আর কিচ্ছু বুঝে না। আমার দুস্থ হল বুজুর্গ হল এরকমের আফরাদ তৈয়ার করার দরকার আছে, এক জমাত তৈয়ার হওয়ার দরকার আছে। বলে আমরা ওলা দিনী মাদারিস হল তৈয়ার করতাম, একবারে বাফরাত তো ওলা সফিয়া ওলা ওলা খুঁজিয়া আনতাম এগুলো। বলে এগুলো আমার দিম্মায়, তুমি জেনারেলের নাম যদি উচ্চারণ করো তাহলে তোমার এগুলো ইয়া দাও গিয়া। তুমি যতখানি শিখাইছো আলহামদুলিল্লাহ, আমি জেনারেল শিখাই, আমি যেটা শিখাই আমি জানি, বস এগুলো ওলা খাড়া করা, এগুলো একবারে শুরুর থেকে লইয়া শেষ পর্যন্ত জিম্মেদারির সাথে ওগুলো ওলা ওলা ফোড়াইয়া ওলা তালিম দিয়া, ওলা মস্কর মাধ্যমে তালিম দিয়া আখির পর্যন্ত পৌঁছানি তারে, যাতে ইগে সহি মাত মাতনেওয়ালা হয়, সহি খাম করনেওয়ালা হয়, উম্মতের দরদ রাখনেওয়ালা হয়, উম্মতের গম রাখনেওয়ালা হয়, উম্মতের লাগে উঠিয়ে খান্নেওয়ালা হয়। সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই উম্মতের লাগে খান্নেওয়ালা আফরাদ খানো আসন্নি বাসকান্দির হুদুর, রাঙ্গাউটির হুদুর এক সময় রায়তুটিয়া যদি মুসল্লাত আল্লাহ এই উম্মতের মাফ করে দেওয়া হইয়া খান দিয়েছেন, আরেক সময় উম্মতের গড়ে গড়ে গেছেন, কোনো স্বার্থ কোনো মাফাত, কেউ ইজ্জত দিছেনি, কেউ বেইজ্জত করছেনি, কেউ কোনটা করছেনি, এটা কোনো খবর তারার কাছে নাই। এই উম্মত কেলে জন্নত দিত গিয়া ও ফিকির তারা দিলর মাঝে আসলো। এই উম্মতরে তজকিয়ার মাধ্যম দিয়া, এই উম্মতরে তালিমের মাধ্যম দিয়া, এই উম্মতরে দাওয়াতের মাধ্যম দিয়া কিলা তারে নাজাত পাওয়াই যায় ও ফিকির। इसको अल्हम्दुलिल्लाह फिकिर चलते आसे, किंतु उम्मतरे जन्नत दिबार लगी नाय, उम्मतरे जहन्नम दिबार लगिया। किला उगुरे बुल दरिया, किला उगुरे आटखाइया, किला उगुरे बिफुदी बनाइया, टेलामारी आटखाइया खरे हलाइया, उगुरे आमल तकी रुकिया, उगुरे खाम तकी रुकिया, उगुरे मुजाहिदत तकी रुकिया, ओतत तकी रुकिया, उगुरे किला आटखाई जाए और आग बढ़ते देवा ना, बस ओखान फिकिर करो। इकान ना बिल उगुरे आते हाथ दरिया भाई उगुता बुल खरस उगुता शुद्ध करिला, उगुता बुल खरस तुम ओला ना हला, तुम खरा जानस ना देख आमी खरी ओ देखिए तुम हिकिला इला ना। এখানে কিতা উম্মতর মহব্বত নি, যে উম্মতর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত খান্দিলা, যে উম্মতর লাগি ফেটো পাত্তর বান্দিলা, যে উম্মতর লাগি ফালা কাপড় ফিন্দিলা, নাই কাপড় এক কাপড় ফিন্দিয়া, এক লুঙ্গি ফিন্দিয়া নবীজি মুসল্লাত খাড়া ইমামতির লাগিয়া, বিজা কাপড় ফিন্দিয়া নবীজি মুসল্লাত খাড়া ইমামতির লাগিয়া। আর রাইত হইলে উম্মতি 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 হইয়া খান্দিতরা, আখেরি শ্বাস পর্যন্ত উম্মতের খবর লইতরা, আল্লাহ আমার উম্মতের লগে তুমি কিতা মামলা করবা। আজ ও ওয়ারাসাতুল আম্বিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল যারা এরার কিন্তু বহুত খাতরা। এই তালিম আর তাল্লুমের আসল মকসদ যেটা, এই মকসদ ফৌতওয়ার কারণে, মকসদ ফৌতওয়ার কারণে পড়ানেওয়ালায় আলহামদুলিল্লাহ আবু এই জমানাত ই দরদ লইয়া পড়ানেওয়ালা, ই দরদ লইয়া আপনার
উম্মতর আফরাদরে তৈয়ার করবার লাগিয়া এখনও মানুষ সকল তৈয়ার আসেন, কিন্তু নাই। উঠান খালি হয়ে গেছে, ময়দান খালি হয়ে গেছে, তলই খালি হয়ে গেছে, খুদাইয়া পাওয়াদার না, মানুষ খুদাইয়া পাওয়াদার না। তাই আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই উম্মতর কাছে দরখাস্ত হইয়া থাকবো, আরে ভাই জেলা আমি নিয়ত করছি আমার ছেলের হাফিজে কোরআন বানাইতাম, আলিমে কোরআন বানাইতাম, কিতার লাগি বানাইতাম, ওথার লাগি বানাইতাম। আমি মারা যাবার বাদে আমার খবরও ফারুগিয়া ইগে সূরা ইয়াসিন তিলাবত করব, ইগে আমি বাবা মারা যাবার বাদে আমার লাগে খান্দি খান্দি দোয়া করব। ও খান্দি খান্দি দোয়া এখান যদি মকসদ হইয়া থাকে, খবরের ফারু বইয়া দিয়ারত করব আর ইয়াসিন পড়িব, এখান যদি মকসদ হইয়া থাকে, আর ইগুর কারণে আমি বাবা জন্নতি হইমো, মা জন্নতি হইমো, এখান যদি মকসদ হইয়া থাকে, তাহলে দে মকসদে হুয়া ঘর থেকে বার করছি, ও মকসদেও জানি এটা তাকে জানি। কারণ দুনিয়া আমার দুস্থ হল, বুজুর্গ হল, হে তার হালাত রে, আপনার আগর হালাত রে, জমানায় নবুয়তর হালাত রে ছাড়িয়া দুনিয়া বহুত আগে তরক্কি করিয়া আসছে। বস দুনিয়া তার থোড়া বাতাসর লগেও মানুষরে হে ক্যাপচার করের, আর ক্যাপচার করিয়া আপনার খান থেকে খানো উড়াইয়া মানুষের লইয়া দা। আফসোসের বিষয়, এই জমানা তোলা ইয়াদের দারুল উলুম দেওবন্দর ফারিকিন তালেবা, সাহারনপুরের তালেবা, নদোয়ার তালেবা, যারা বুখারী শরীফ পড়ি লইছে, এর বাদেও দুনিয়া দিনের মাঝে ওলা হারাইছে। হারাইয়া হে তার দাড়িরে মুন্ডার, হে তার শার্ট প্যান্টও হামার, হে ফাঁস ওক্তর নমাজ তাকিও হরিয়া আছে। এর 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 ঈদে খাম যেখান চলের ইকানোর ই দুশিকান ফিন্দিত হরগে, এই দুশিকান তো ফিন্নেওয়ালা বেশিরভাগ ও জিম্মেদার গার্জেন্টও হলো ইয়ে থাকবা, মার বাপ আর বাইদেরা এরাও ইয়ে থাকবা, কারণ এরা সহি তার বিয়াফারে ফিকির হতরা না আমরার উদ্দেশ্য কিতা আর হে খরের কিতা। নিশ্চয় হে চাপর সম্মুখীন আছে, যে চাপর সম্মুখীন থাকার কারণে এই ইলমে নবুয়তর আজমতরে সম্মানডে হে দিলের মধ্যে লইতে পারছে না, আর না লওয়ার কারণে আজ হে ইকান করিয়াব। আমার দুস্থ হল, বুজুর্গ হল, বিলকুল জেনারেল শিক্ষারও দরকার আছে, কিন্তু অতটুকু দরকার আছে যতটুকু এই দুনিয়ায় চলতে হইলে দরকার। আর এই দরকার ওইতে হইলে ইলা না বলে এই বাচ্চারে এক সময় তো আমি হরাইলে ইয়ার, আর এর বাদে আনিয়া আবার দিনের শিক্ষার মধ্যে লাগাই দিব না, দিনের শিক্ষাও চলতো। আর এগুলো আরিজি সময় খারিজি সময়ের মধ্যে কিলা তারে দুনিয়া দেখলেন দরকার শিক্ষা দেওয়া যায়, ওখানের একটা সোচ ফিকির আমরা করি, যাতে তালিবুল ইলম এই ইলমর রাস্তার মধ্যে আবার বাদে তারা যেটুকু টানিয়া আমরা দুনিয়ার রাস্তায় লইয়া দেই মুগিয়া বহুত কম, বহুত কম। এটা হাজারো এক মানুষ ইলা বারইবা দান খাস আল্লাহর দয়া মায়ার ভিতরে জিম্মাদার হলোর খান্দার দোয়া, আর এর বাদে তার মকদ্দর ও সারায় মিলিয়া কোনো মানুষ ইয়া আবা নতুবা এই রাস্তায় গেছইন আর গুড়িয়া ও লাইনে গুড়িয়া আইসইন যেখান ওলা আইসইন দেখান। আমার দুস্থ হল, বুজুর্গ হল, রায় টুকিয়াও খান্নেওয়ালা, উম্মতর बीच जाने वाला, उम्मतर दरद भितरे रखने वाला और सही कुरान हदीस रे बयान करने वाला, निदर समय और जान और माल सब किच्छु लगाया उम्मतर खाम करने वाला, चाहे तज़कियार व्यापार हो तक होक, चाहे इल्मी लाइन हो तक होक, चाहे दावती लाइन हो तक होक, बहुत कम अफराद लाफाइबा गुजाइया, बहुत कम अफराद नहीं हइयार ना, बहुत कम अफराद। और जत समय दायित्व আছে बस बहुत যত সময় দায়িত্ব আছে এটা আপনার দূর হইতে আছে, এটা আপনার নিজের থেকে যায় হইতে আছে, এটা বরবাদ হইতে আছে, बर्बाद হইতে আছে। আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইতরা এই দুনিয়া তো খেল তামাশা, এই দুনিয়া তো আইসে যাইব গিয়া, এই দুনিয়া হায়াত দ্বারা শুরু হইছে, মৌত দ্বারা শেষ হয়ে যাইব গিয়া, তো দুনিয়া শেষ হয়ে গেল গিয়া, এর বাদেই কিন্তু খিতে হইতো দেখাই না আমার কফনের ভিতরে হামাইব, দেখাই না আমার তল লগে মাটির নিচে যাইব, দেখাই না আমার খেয়রও উঠিব, দেখাই না হাসরের ময়দানও আমার লগে থাকবো, বরং ইক্রাইনতে তো খালি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার আটকাইব। আল্লাহর লাগি খাম করনেওয়ালা আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর ফাইবার লাগিয়া, আল্লাহর বাস্তবের আদিয়ার খুশি করবার লাগিয়া, হ্যাঁ আল্লাহর পূর্ণ মারিফত হাসিল করবার লাগিয়া কিতা ইলা আফরাদর আর দরকার নাইনি, ইলা আফরাদ আর তৈয়ার করা হইতো না নি, নাই তৈয়ার অনেওয়ালা এখানে ইরাদা করের, না বানানেওয়ালা এখানে ইরাদা করের। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি এক কথাও আপনার সামনে লম্বা মাতুইজার সংক্ষেপে ও কথাও ওখানে হইতাম সৈয়ার। ও ভাই বর্তমান সময় বিলকুল আল্লাহর খৌফ আর ডর ভিতরে রাখিয়া আর যে কামও করতাম আল্লাহর লাগি করতাম, যে কামও করতাম আল্লাহর লাগি করতাম, ও নিয়তে এক ইলমে নবুয়ত রাখনেওয়ালা এক আলিমে দিন, যাই দিন হইলে উম্মতর বীজ, দিন হইলে আওয়াম ও খাসর বীজ, দিন হইলে যাই থান গেছে আইসুন, থান গেছে থান সামনে যাই আইসুন না থান গরো, এই দিন লইয়া, এই দিনের কথা লইয়া, আল্লাহর ডরর দাওয়াত লইয়া, আল্লাহর জন্নতের দাওয়াত লইয়া
জাহান্নামের ডরর দাওয়াত লইয়া জাহান্নামের ভয়ের থাকি বাঁচা হইতো জাহান্নামের খৌফনাক সাজার থাকি বাঁচা হইতো জন্নত কিলা হওয়া হইতো জন্নত ফাইতে হইলে কিতা কর্ম করা লাগবো খালিস আল্লাহর লাগিয়া কোনো মকসদ না না দুনিয়া না ইজ্জত না সম্মান কিচ্ছু না ইলা আফরাদ হল যারা সাহাবা আসলা যারা নবীজি আসলা এক জমানা তাবিনের জমানা তবে তাবিনের জমানা আইতে আইতে আকাবিরিন উলামা দেওবন্দ আমার দুস্থ হল বুজুর্গ হল নিজের জানার পরোয়া করছেন না বিবি বাচ্চা ইতার খবর লইছেন না বৎসরকে বৎসর আপনার জেলের ভিতরে বন্দি থাকছেন আমার দুস্থ হল বুজুর্গ হল তারার কাছে তারার গড় বাড়ি বড় আসলো না তারার টাকা পয়সা বড় আসলো না তারার জায়গা জমিনিটা বড় আসলো না তারার জানোর মহব্বত এটাও বড় আসলো না তাহলে একমাত্র আল্লাহর দিন আসলো এই আল্লাহর দিনের লাগি খাম করনেওয়ালা বিলকুল আপনার মালামত করনেওয়ালার মালামত রে সাড়িয়া লান টান করনেওয়ালার লান টান রে সাড়িয়া কোনো ইজ্জতের পরোয়া না করিয়া আপনার দৌলতের পরোয়া না করিয়া ইলা আফরাদ হল আমার দুস্থ হল বুজুর্গ হল সহি ইলমে নবুয়ত লইয়া এই ইলমে নবুয়ত লইয়া আপনার নবুয়তি কর্ম লইয়া এই জমিন ও লামতা এই ফিকির ইকান বড় বড় যারা চাইলে ফিকির করলে ফারলা অনে যারা ই পরিমাণ আপনার দৌলত খরচ করিয়া ই বালা বালা বা চেইন্তরে যারা দরিয়া নিয়া আপনার দুনিয়ার হাতের মধ্যে দিতরা ও ওটা বালা বা চেইন্তরে বালা ফেসিলিটি দিয়া যদি চাইতে ইলা আফরাদ তৈয়ার করতা তাহলে ফারলা অনে বড় দুঃখ লাগে এখানে ফারলা অনে কিন্তু এই খবর নাই ওখানের উপরে ওয়াহ ওয়াহ চলতে আছে ওখানের উপরে ওয়াহ ওয়াহ চলতে আছে ওখানের উপরে ওয়াহ ওয়াহ চলতে আছে কিন্তু উম্মতর গরিব গুড়াবা বাচ্চাই নকল জবিন আসেন ওগুলো তো ফড়িতরা টেনটেন আইয়া রতনপুর গিয়া বা শান্তির গিয়া আর দেওবন্দ গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল গুড়িয়া খোঁজন আমরা রাতো আইতরা যারা এই উম্মতর মধ্যে সহি খাম করনেওয়ালা যারা এই উম্মতর মধ্যে সহি খাম করনেওয়ালা সহি ইলম দেনেওয়ালা নাই খুঁজাইয়া পাওয়া যায় না খুঁজাইয়া পাওয়া যায় না এর লাগি দুঃখ মনের একটা দুঃখ আমি আপনার সামনে পেশ করলাম আপনারা ফিকির করবা আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সহি সমঝ দিতা উম্মতরে সহি সমঝ দিতা উম্মতরে দিন মিটার গম সহি ইলমে দিন মিটার গম দেটা কোরআন আর হাদিসের মহব্বতি উম্মতর দিল থেকে সরিয়া দেওয়া দেটা এটার গম দেটা আমার দুস্থ হল বুজুর্গ হল এই উম্মতর দিলের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা পয়দা করে দিয়া হ্যাঁ নিজেও মেহনত করার আর নিজের বাচ্চাইন ধরে নিজের আওলাদ রে নিজের বাই বিরাদরে ও রাস্তার মধ্যে খাড়া করবার আল্লাহ তবারক ওয়া তাআলা তৌফিক দিতা আল্লাহুম্মা আমিন এই সমস্ত কথা হল আমার দুস্থ হল বুজুর্গ হল কইলাম যদি খেয়রর লাগি শক্ত লাগে গেরা লাগে আমি আল্লাহর লাগি মাতিছি হয়তো খেয়রর বাদ লাগতে পারে খেয়রর বালাও লাগতে পারে কিন্তু মাছ যেখান হয়েছি বাস্তবে হয়েছি মাছ যেখান হয়েছি বাস্তবে হয়েছি আমার দুস্থ হল বুজুর্গ হল মাছ যেখান হয়েছি আবার হইয়ার এখান বাস্তবে হয়েছি এই দুনিয়াতে আইছি দুনিয়ার লাগি নাই দুনিয়াতে আইছি আল্লাহ ফাইবার লাগি দুনিয়াতে আইছি জন্নত ফাইবার লাগি দুনিয়াতে আইছি জাহান্নাম থেকে বাঁচবার লাগি দুনিয়াতে আইছি আল্লাহ রসুলরে রাজি করবার লাগি আল্লাহর রাজি করবার লাগি দুনিয়ার অনুসরণ আপনার আল্লাহ রসুলের অনুসরণের লাগি আল্লাহর এক এক কথারে মানিয়া এতে ফেটো ফাত্তর বান্ধিয়াও এতে ফারা কাপড় ফিন্দিয়াও এতে বাঙ্গা গরো ফুটিয়াও এতে মানুষের লাত মায়ের গাইল খাইয়াও আল্লাহরে খিলা রাজি করিয়ে করা যায় ও উদ্দেশ্য ইয়ে থাকলো এই উম্মতের হইতো কি উম্মতে এই উদ্দেশ্যে ছাড়িয়া এই দুনিয়ার ওয়াহ হওয়ার পিছনে পড়ছে আমার দুস্থ হল বুজুর্গ হল বস এটা উম্মতের বরবাদির লক্ষণ ছাড়া আর কিচ্ছু নাই আল্লাহ পাকে আমরা খোয়া হোনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।